মেয়েদের জন্য স্ত্রীর জন্য স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে কি নাই? বোরখা উঠেছে ডিজাইনওয়ালা বোরখা, দেখা যাচ্ছে যে ওর কানের গুড়াতে এক ডিজাইন, পিঠের উপরে এক ডিজাইন, পেটের উপরে। এর নাম হলো পেলাজু, এর নাম হলো পেলাজু। তো এই পেলাজু পরা যাবে কি যাবে না? একে লাল টকটকে করে মেহেন্দি দেয়, তাই না? এই গায়ে ছেলেরা মনে হয় দেয় না, দেয়। আমি বলে দিব যে নারী এবং পুরুষ দুই পক্ষের মানুষকে এখন দেখা যাচ্ছে চুলে কালো খেজাব ব্যবহার করছে, এবং এই খেজাব ব্যবহার করে নামাজ হবে কি হবে না ইনশাআল্লাহ এই মশলা গেলা বলে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকাল ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা কারিমিনা মাওলানা মুহাম্মদ মা'দানিল জুদ ওয়াল কারাম মামবাইনি ওয়াল ইলমি ওয়াল হিকাম ওয়ালিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতা ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ সালাতা ওয়া সালামান আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামান আলাইকা হাবিবাল্লাহ। শ্রদ্ধেয় উপস্থিত, আজকের সভার নির্বাচিত, নির্ধারিত, মনোনীত সভাপতি মহাশয় সহ দিগার ওলামায়ে কেরাম, তলবায়ে ইজাম, সামনে উপস্থিত উপবিষ্ট ইসলাম দরদি ভাতৃবৃন্দ, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব নিয়ন্ত্রা, সর্বদ্রষ্টা, পালনকর্তা, রিজক দাতা আল্লাহ পাক জাল্লা শানুহু ওয়া আম্মান আওয়ালুহু। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, রাহাতুল আসিকিন, মুরাদুল মুস্তাকিম, রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, রাসূলে আকরাম, সাহিবে জওদ ও কারাম, সাহিবে লৌহ কালাম, মালিক ও হল হারাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরকে হাজির ও নাজির, আলিমে মাকানা ও মায়াকুনের খবরদাতা, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী মনে করে সুমধুর কণ্ঠে ঝুমঝুম শব্দে পবিত্র মাহফিলে ঈমান ও আকীদাতের সাথে এই গভীর রজনীতে এক মর্তবা দরুদ শরীফের নাজারানা পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, আজিজানা মুহতারাম, আপনারা সকলেই অবগত আছেন যে আপনাদের গ্রামের ঈদগাহের উন্নতি কল্পে 2 রাত্রি ব্যাপী এই মহতী সভার আয়োজন করা হয়েছে। আজকে হলো তার দ্বিতীয় রজনী। দীর্ঘক্ষণ যাবৎ ওলামায়ে কেরামদের জবান থেকে বিভিন্ন বিষয়াদির উপরে আপনারা আলোচনা শুনতেছিলেন আর তিনারাও শোনাতেছিলেন।
রাত্রি প্রায় 12টা ছুঁই ছুঁই, মানে আর 2-1 মিনিটের মধ্যে রাত্রি 12টা বেজে যাবে। এই গভীর রাত্রিতে একটা কথা বলবো মনে করছি, আবার বলতে ভয়ও লাগছে। বলবেন কেন? ভয়ের ব্যাপার নাই, ভয় আপনার নাই কিন্তু আমার আছে। বলবেন কেন? রাত্রি 12টার পর যখন হয়ে যায় তো মানুষের বক্তব্য শোনার মুড অফ হয়ে যায়, তখন চোখে ঘুম ধরতে আরম্ভ করে। তো অনেক জায়গায় অনেক প্রোগ্রামে দেখি রাত্রি 12টার পরে স্টেজে গিয়ে সামনে 2-4টা লোক বসে থাকে আর পেছনে 2-4 জন থাকে, আর মাঝখানে থাকে ভারত পাকিস্তানের বর্ডার। এখন পেছনে যারা বসে থাকে ওদেরকে যদি বলি যে উঠে একটু সামনে আসে, তো উঠার পরে সামনে আসে না, চটি ফেরে বাড়ি চলে যায়। মানে ও চিন্তা করে যে এখন আমি উঠব, চপ্পল পরব, সামনে আগিয়ে আসব, আবার ওয়াজ শেষ হবে, আবার উঠতে হবে, আবার চপ্পল পরতে হবে, তারপরে বাড়ি যেতে হবে। তো ঝামেলার দরকার নাই, উঠেছি সামনের দিকে আসার দরকার নাই, সোজা বাড়ি। তো মাঝে মাঝে আপনাদেরও দেখছি চর পড়ে আছে। চর পড়া মানে বুঝে? তো এখন ওই পেছনকার ভাইদেরকে যদি বলি সামনে আসেন, এখন এখানে না এসে যদি ঘুরিয়ে মিলতে বাড়ি চলে যায়, এই ভয়টা লাগছে। তো যাই হোক, আমি আসতে বলবো না, যদি আপনাদের মন চাহে তো আসেন। মন করছে যে একটু সামনে গিয়ে এসবো, একটু মন করে না? এ বাবা জীবনরা একটু সামনে গিয়ে এসো। একটু যিনারা পেছনে বসে আছেন একটু সামনে আগিয়ে আসেন, দোয়া করে দিব যাদের বিয়ে হয়নি তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। একটু চট করে এগিয়ে চলে এসো। যাদের জলদি জলদি বিয়ে করার মন আছে চলে এসো, আল্লাহর দরবারে দোয়া করব। এখন যার স্ত্রী আছে ও মনে করছে মুফতি সাহেব দোয়া করলে আমার ডবল বিয়ে হবে না, ওরকম দোয়া করব না, পাশে মা বোনরা আছে মারি ফেলবে। একটু এগিয়েছেন, ফাঁকা জায়গাটা পূর্ণ করে এলেন, নাতে ফাঁকা জায়গা তো শয়তান আসবে আপনাকে গুতা মারবে, চল বাড়ি চল বাড়ি। একটু সামনে এগিয়ে চলেছেন, আগিয়ার জায়গাগুলোকে একেবারে পরিপূর্ণ করে এলেন। যাই হোক ব্রাদারের ইসলাম, আমি দীর্ঘক্ষণ আলোচনা রাখবো না, খুব অল্প সময়ের মধ্যে 2-1টি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি ঘটাবো। তবে আপনাদের নিকটে আমার বিশেষভাবে অনুরোধ, একটু একাগ্রতার সহিত মনোযোগ সহকারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আর ইনশাআল্লাহ তাআলা আমিও আপ্রাণ চেষ্টা করব আমার এই অল্প সময়ের মধ্যে বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আর মা বোনদেরকে বলবো যে বাপজি ভাইদের তুলনায় আপনারা প্রায় 1 গুণ 2 গুণ বেশি আছেন। অনেকক্ষণ মাওলানা ইসমাইল রাজা নুরির মুখ থেকে নাদ, গজল, মানকাবাত এবং সুর, তাল সব রকম আলোচনা আপনারা শুনলেন। একটু সকলে চুপ হয়ে যান এবং আপনাদের ইমাম সাহেব ঘোষণা দিল যে কারো যদি কিছু জানার যদি থাকে তো আপনি কাগজে লিখে স্টেজে জমা করতে পারেন। তবে মা বোনদেরকে বলবো যে আপনারা একটু বসেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য স্পেশাল ভাবে 2-4টা মশলা ইনশাআল্লাহ আমি বলে দেব। 1 নম্বর মা বোনদের জন্য বলে দিয়ে যাব আজকে যে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে কি নাই। অনেক মেয়ে ছেলে স্বামীর পকেট থেকে টাকা মারে নেয় না, মারে না, নিয়ে নেয় না। অনেক স্ত্রী আছে স্বামী রাত্রের বেলাতে 1500 টাকা রাখলো পকেটে, সকাল বেলাতে দেখছে যে 1500-র মধ্যে 500 গায়ে 1000 আছে। হয় না? হয় না? হয়। তো নেওয়া যাবে কি যাবে না? অর্থাৎ স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ এই মশলাটা বলে দিব। 2 নম্বর মা বোনদের জন্য আরেকটা মশলা বলে দিব যে বর্তমান সময় আপনারা রাস্তাঘাটে চলাচল করেন তো লক্ষ্য করে দেখবেন যে মায়েরা, বোনেরা আগেকার তুলনায় এখন কিন্তু বোরখা বেশি করছে না ভাই? রাস্তাঘাটে চলেন, আগে আপনি বোরখা পরা মেয়ে খুব কম দেখতে পেতেন, কিন্তু এখন অনেক মা এবং বোনেরা বোরখা পরছে। তো বর্তমান বাজারে কিছু বোরখা উঠেছে, ডিজাইনওয়ালা বোরখা। দেখা যাচ্ছে যে ওর কানের গুড়াতে এক ডিজাইন, পিঠের ওপরে এক ডিজাইন, পেটের ওপরে আরেক ডিজাইন। তো এই ডিজাইনওয়ালা বোরখা পরা যাবে কি যাবে না?
এই মশলাটা বলে দিব। আর 3 নাম্বার মা বোনদের জন্য আরেকটা মশলা বলে দিব। কিছুদিন আগে মেয়েদের একটা পোশাক উঠেছে, এখনো পরে অনেকে, তো আর পায়ের দিক হলো লুঙ্গির মতো ধাব্বা আর উপর দিক হলো টাইট। তো একজনকে বলছে, হ্যাঁ রে তোর এই পোশাকটার নাম কি? তো বলছে এর নাম হলো পেলাজু, এর নাম হলো পেলাজু। তো এই পেলাজু পরা যাবে কি যাবে না, এই 3টা মশলা মা বোনদের জন্য বলে দিব। আর আপনাদের জন্য কয়েকটা মশলা আপনাদের জন্য বলে দিব। 1 নাম্বার আপনাদের জন্য একটা মশলা বলে দিব, যে বর্তমান সময় অনেক পুরুষকে দেখা যায় ঈদের সময় এবং বকরা ঈদের সময় একেবারে 2 হাতকে লাল টকটকে করে মেহেন্দি দেয়, তাই না? এই গায়ে ছেলেরা মনে হয় দেয় না, দেয়? আপনি একলাই বলছেন, বাকি গেলা বলছে যে দেয় না। দেয়, একটু হ্যাঁ হু দেন, তাইলে দেয় না? তো এই মেহেন্দি পুরুষদের জন্য পরা যাবে কি যাবে না, ইনশাআল্লাহ তাআলা এই মশলাটা বলে দিব। সুবহানাল্লাহ। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। এই মশলাটা ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য বলে দিব। 2 নাম্বার আরেকটা মশলা আপনাদের জন্য বলে দিব, যে নারী এবং পুরুষ 2 পক্ষের মানুষকে এখন দেখা যাচ্ছে চুলে কালো খেজাব ব্যবহার করছে, কালো কালি ব্যবহার করছে না ভাই? দেখা যাচ্ছে যে চাচার বয়স ছিল 60 বছর, চুল পাকে সাদা, হঠাৎ দেখছি চাচার চুল একদিন কালো কসকসে, তার মানে চুলের ভিতরে কালো কলপ খেজাব ব্যবহার করেছে। তো খেজাব ব্যবহার করা যাবে কি যাবে না, এবং এই খেজাব ব্যবহার করে নামাজ হবে কি হবে না, ইনশাআল্লাহ এই মশলা গেলা বলে দেব। শুনবেন না পালিয়ে যাবেন? পেছন কারো রাজা বলছে চলে যাব, সবাই শুনবেন? একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে সবাই বললেন শুনবো। এখন কেউ যদি উঠে চলে যায় তো আর তহমন্দের টানিয়া বসানোর দায়িত্ব আপনাদের, চাহে ওর লুঙ্গি পরনে থাকবা খুলে চলে যায়, কিন্তু ওকে টানিয়া বসাইতে হবে। তো যাই হোক ভাইরা আমার, একটু একেবারে উঠাউঠি বন্ধ করে দিয়ে একাগ্রতার সহিত আমার দিকে খেয়াল করবেন। যাই হোক, ভূমিকাতে আমি সময় না নিয়ে একেবারে সোজাসুজি আমার আলোচ্য বিষয়ের উপরে আলোকপাত ঘটাবো। তার পূর্বে সকলে উচ্চস্বরে ভক্তি ভরে প্রাণ খুলে মন খুলে দিল খুলে একেবারে অন্তরের গহীন ভিতর থেকে নাবিকে হাজির ও নাজির মনে করে গলার আওয়াজকে ফুল ভলিউমে ছেড়ে দিয়ে দরুদে পাঠ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র খোদার কালাম কোরআন শরীফ অটুট বিধান, বেমিসাল বিধান, উদাহরণহীন, অতুলনীয়, চিরন্তন সত্য বিধান। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন যে তোমাদের জন্য আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ, আমার নবীর মতাদর্শ হলো উত্তম চরিত্র, উত্তম আখলাকের নমুনা। একবার বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বললেন যে তোমরা সর্বাগ্রে আমার নবীর চরিত্রকে, নবীর আখলাককে, নবীর আদর্শকে, নবীর মতাদর্শকে তোমরা ফলো করো, অনুসরণ করো, অনুকরণ করো। আজিজানে মুহতারাম, আল্লাহ কেন বললেন যে নবীর চরিত্রকে তোমরা ফলো করো? আমার সামনে আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ বসে আছেন, যতজন ব্যক্তি বসে আছেন, মা বোনেরা আছেন, হয়তো আজকে অনেকের বাপ কবরে চলে গিয়েছে, হয়তো অনেকের মা কবরে চলে গিয়েছে, হয়তো অনেকের ভাই কবরে চলে গিয়েছে, হয়তো অনেকের সন্তান কবরবাসী হয়ে গিয়েছে,
হয়তো অনেকের নাতি পোতা কবরবাসী হয়ে গিয়েছে। কারণ হলো এটাই যে পৃথিবীর বুকে মানুষের আসার একটা সিরিয়াল হয়, কিন্তু পৃথিবীর বুক থেকে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল হয় না। অর্থাৎ পৃথিবীর বুকে আপনি যখন এসেছেন, তো আপনি আসার পরে আপনার বেটা এসেছে, তারপরে আপনার পোতা এসেছে। কিন্তু দেখা যায় যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়া যায়, তো দেখা যায় যে আজকে দাদু জীবিত আছে, কিন্তু পোতার জানাজা স্থানে পৌঁছে গিয়েছে। হয় না? হয় না? অর্থাৎ পৃথিবীর বুকে আসার একটা সিরিয়াল হয়, কিন্তু যাওয়ার কোনো প্রকারের সিরিয়াল হয় না। তো একজন মানুষ পৃথিবীর বুক থেকে ইন্তেকাল যখন করে যায়, পৃথিবীর বুক থেকে মারা যখন যায়, তো ওই ব্যক্তির যাহা কিছু থাকে সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে যায়। অর্থাৎ তার সয় সম্পদ যেটা রেখে যায়, ওটা ছেলে মেয়ের মধ্যে মিরাস অনুযায়ী বন্টন হয়ে যায়। টাকা পয়সা যেটা থাকে ওটাও ছেলে মেয়েদের মধ্যে বাটোয়ারা হয়ে যায়। কিন্তু একজন মানুষ পৃথিবীর বুক থেকে বিদায় নেওয়ার পরে পৃথিবীতে তার যেই জিনিসটা অবশিষ্ট এবং তার পৃথিবীতে বেঁচে থাকে, ওই জিনিসটারই নাম হলো তার চরিত্র, তার আখলাক। আপনাদের এই গ্রামের নাম হচ্ছে শিয়া গ্রাম। ধরেন এই গ্রাম থেকে কোনো একজন ব্যক্তি যদি ইন্তেকাল করে যায়, তো যদি মানুষের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করে যায়, তো ও মারা যাওয়ার পরেও মানুষ ওর জন্য আফসোস করে, যা মানুষটা ভালো ছিল কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর যদি এই রকম চরিত্রের মানুষ হয় যে ইন্তেকালের পূর্বে পৃথিবীতে বেঁচে থাকতে কাউকে গলা ধাক্কা দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কারো আজকে হক নষ্ট করেছে, কাউকে গদ্দনি দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কারো বাড়ি ঘর লুটপাট করেছে, তো ও মরেও যদি যায়, তো মানুষ বলে যে অমকের বেটা অমক মারা গিয়েছে, গ্রামের মানুষ শান্তি পেয়েছে। বলে কি বলে না? অর্থাৎ মানুষের দুই প্রকারের চরিত্রেও মানুষ আলোচনা করে। অর্থাৎ ভালো ব্যবহার করে গেলেও মানুষ আলোচনা করে, খারাপ ব্যবহার করে গেলেও মানুষ আলোচনা করে। তো পৃথিবীর বুকে একজন মানুষের ইন্তেকালের পরে তার যে জিনিসটা বেঁচে থাকে ওটার নামই হলো তার চরিত্র, ওটার নামই হলো তার আখলাক। বর্তমান সময় আমাদের মধ্যে কিছু শিক্ষিত মানুষ আছে, তারা বলে, যারা নাস্তিকতাবাদে বিশ্বাসী, তারা বলে মুফতি সাহেব মানুষ মরে গেল, কবরে চলে গেল, ওর সব শেষ হয়ে গেল, ওর আর আবার কি হবে? আপনাদেরকে জানিয়ে রাখি, কোন ব্যক্তি যদি বলে যে মানুষ মরে গেল ওর সব শেষ, কবরেও কিছু হয় না, ও হাসর মিজান কিছুই নাই, এই রকম কথা যদি কোনো ব্যক্তি বলে, তো শরিয়াতের ফতোয়া হলো যে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে মুমিন থেকে কাফের হবে, আর বাড়িতে যদি বউ থাকে বউ কিন্তু তালাকে বাইন হবে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ তার ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মানুষ ইন্তেকাল করার পরে তার সব শেষ হয়ে যায় না, বরং মানুষ মরে যাওয়ার পরে তার জীবনের একটা নতুন অধ্যায় আরম্ভ হয়। অর্থাৎ এই যে একটা জগৎ, এই জগতে আমরা আছি, এই জগতের পূর্বে আমরা কয়েকটা জগতে ছিলাম। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে তৈরি করার পরে একটা জগতে রেখেছিল, একটা আলামে রেখেছিল, তার নাম হলো আলামে আরোহা, অর্থাৎ রুহের জগৎ। ওখানে কিন্তু আমরা সবাই ছিলাম। এই রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে পাঠালো বাপের পৃষ্ঠদেশে। সন্তান কিন্তু মায়ের নিকটে থাকে না, সন্তান কিন্তু থাকে বাপের নিকটে। মানুষের আজকে মানুষের সন্তান থাকে বাপের নিকটে। এই জন্য মানুষের বংশের পরিচয় হয় বাপের দিক থেকে, মায়ের দিক থেকে নয়। আর জন্তু জানোয়ারের পরিচয় হয় মায়ের দিক থেকে, বাপের দিক থেকে নয়।
এই জন্য আপনি লক্ষ্য করে দেখবেন যে জন্তু জানোয়ার জন্মের পরে ও কিন্তু বাপকে চিনে না, ও মায়ের পেটে ছুটে, নাকি বলছেন? মা যেদিকে যায় জন্তু জানোয়ারের ছাও কিন্তু ওই দিকে যায়, আর বাপকে ও চিনে না। এই জন্য মানুষের পরিচয় হয় আপনার বাপের দিক থেকে, আর জন্তু জানোয়ারের পরিচয় হয় তার মায়ের দিক থেকে। তো এরপরে আল্লাহ আমাদেরকে পাঠালেন বাপের পৃষ্ঠদেশে। বাপের পৃষ্ঠদেশ থেকে বাপ এবং মায়ের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠালেন মায়ের পেটে। এই মায়ের পেটটাও কিন্তু ছিল আমাদের জন্য একটা পৃথিবী, একটা জগৎ। এই মায়ের পেটে কেউ 9 মাস, কেউ 10 মাস থাকার পরে আমরা আসলাম এই জগতে। এই জগৎ থেকে আমরা আবার ইন্তেকাল করে একটা জগতে যাব। ওই জগৎটার নাম হচ্ছে আলামে বারজাখ, অর্থাৎ বারজাখী জগতে আমরা চলে যাব। তো একজন মানুষ মরে যাওয়ার পরে তার জীবনের সব শেষ হয় না, বরং তার জীবনের একটা নতুন অধ্যায় আরম্ভ হয়। একাধিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী আমার বলেন যে মানুষ মরে যাওয়ার পরে শুধুমাত্র তার বাকরুদ্ধ হয়ে যায়, অর্থাৎ কথা বলার ক্ষমতা আল্লাহ কেড়ে নেয়। এছাড়া সমস্ত কিছু সে বুঝতে পারে। ওর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওর পাশে বসে কান্না কে করে, মুর্দা ব্যক্তি ওটাও বুঝতে পারে। তাকে গোসল কে দেয় ওটাও বুঝতে পারে। তার কাফন কে দিল ওটাও বুঝতে পারে। তার খাটলি কয়জনে ধরে নিয়ে যাচ্ছে ওটাও বুঝতে পারে। এমনকি তাকে কবরে কে নামাচ্ছে ওটাও বুঝতে পারে। এমনকি নবী আমার বলেন মাঝে মাঝে যে আমরা কবর জিয়ারতে যাই না ভাই, মাঝে মাঝে আমরা যে কবর জিয়ারতে যাই, তো কোন ব্যক্তি কবে কবর জিয়ারত করতে আসলো একজন ব্যক্তি কবরের ভিতর থেকে ওটাও বুঝতে পারে। একবার জোরে বলে দেন। তাহলে মানুষের মরার পরে তার সব শেষ হয় না, বরং আমি তো বলি যে একজন মানুষ ইন্তেকাল করার পরে তার ভিতরে জান বেশি চলে আসে। বলবেন কেমন করে? আজকে আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের এই শিয়া গ্রামে আমি জলসা করতে এসেছি। ধরেন কোন কারণবশত যদি আমার আজকে বাড়ি ফেরা না হয় রাত্রে বেলায়, তো আমাকে আপনার একটা ঘর দিবেন ঘুমাইতে, যে মুফতি সাহেব এই ঘরে আপনি ঘুমান। তো আপনাদের গ্রামের লোকে যদি একটা কোনো 12-13 বছরের ছেলেকে বলে যে হ্যাঁ রে মুফতি সাহেব ঘরে একাই ঘুমাবে, তো তুইও মুফতি সাহেবের সাথে ঘুমিয়ে যা, যেমনই বলবে ছেলেটা কিন্তু আমার পাশে ঘুমিয়ে যাবে। কিন্তু এখনই যদি আমার মৌত হয়ে যায়, আমি মারা যদি যাই, আর ওই 12-13 বছরের ছেলেটাকে যদি বলা হয় যে মুফতি সাহেবের লাশের সাথে তোকে ঘরের ভিতর একাই থাকতে হবে, তো ছেলেটা আমার লাশের সাথে থাকবে ভাবছি? কোনদিনও থাকবে না, ভয় করবে। কিন্তু এখন আমি জীবিত আছি, এখন ওকে আমি মারতেও পারি, কাটতেও পারি, ওর ক্ষতিও করতে পারি, কিন্তু আমি জীবিত আছি, আমাকে দেখে ও ভয় করবে না। কিন্তু আমি মরে যখন যাব তখন ও কিন্তু আমাকে দেখে ভয় করবে। তো তার মানে এটাই বোঝা গেল যে একজন মানুষ মুর্দা জীবিত চাইতে মুর্দাকে দেখে কিন্তু বেশি ভয় করে, নাকি বলছেন? তো এই জন্য এটা থেকে এটাই বোঝা যায় যে একজন